মঙ্গলবার 22শে এপ্রিল 2025 সালের জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের প্রধান প্রধান শিরোনামগুলো হচ্ছে সংবাদপত্রের মান উন্নয়নের টাস্কফোর্স, নকশা না মেনে করা 3382 ভবন ভাঙ্গা হবে, অনুমোদিত নকশা না মেলে নির্মাণদানির রাজধানী 3382টি ভবন ঐবদ্ধ অংশ ভেঙে সঠিক জায়গায় নেওয়ার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক চেয়ারম্যান। গণহত্যার 8 জনের বিরুদ্ধে প্রতিবেদন, চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার ডক্টর ইউনূসের। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। কাতার গেলেন প্রধান উপদেষ্টা, আলোচনায় শ্রম বাজার, ভিসা ইস্যু, জ্বালানি ও রোহিঙ্গা সংকট। জলবায়ু বিষয়ক আর্থনা শীর্ষ সম্মেলন যোগ দিতে চায় দিনের সফরে গতকাল কাতার গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিবন্ধন চায় বাহারি নামের নানান রাজনৈতিক দল, পক্ষ ভারী করছে দলগুলা। ডিসেম্বরে নির্বাচন আদায়ে সর্বদলীয় জনমতে গঠনের সিরিজ বৈঠক বিএনপি। সংস্কার শেষে নির্বাচনের দাবিতে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে জামাত ও এনসিপি। সেনাপ্রধান জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল বৈঠক, বহু পক্ষের এক টার্গেট। আগে গণপরিষদ নির্বাচন, দ্বিমত বহুবাদ প্রস্তাবে ঐক্য পৌঁছানোর চেষ্টা গুরুত্বপূর্ণ ইস্যুতে। শীঘ্রই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি ট্রাম্প। লাইফ সাপোর্টের ব্যারিস্টার রাজ্জাক, দোয়া চাইলেন জামাতের আমির। দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রত্যেক করতে সুপ্রিম কোর্টের চিঠি। এনআইডি স্থগিত, হাসিনা সহ 10 জনের। পোপ ফ্রান্সিস মারা গেছেন। শ্রম শ্রমিকের আইনি সুরক্ষা নিশ্চিতে সুপারিশ। ব্যাটারি চালিত রিক্সা চালকদের তাণ্ডব। রাজধানীর বনানী 11 নম্বর রোডে বেশ কয়েকজন লাঠিপেটা করেছেন ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা। গুলশান ও বনানী এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালানোর দাবিতে এই সন্ত্রাসী তাণ্ডব চালান তারা। গতকাল দুপুরে বনানী এলাকায় তাদের বিক্ষোভের ছবি বা ভিডিও যারাই তুলছে গিয়েছে তাদেরকেই তারা আহত করেছেন। 2,26,000 কোটি কর ফাঁকি 2023 সালে। র্যাবের উপর হামলা, গুলিতে নিহত 1। বরিশালের আগুলঝাড়ার মাদক উদ্ধারে যাওয়া র্যাব সদস্যের উপর হামলার খবর পাওয়া গেছে। দ্বিমুখী অবস্থানে ব্যবসায়ীরা, ছাদবাগানে ফলের সমারোহ। ঐবদ্ধ অধিবাসী আশ্রয়দাতাদের হুঁশিয়ারি, সেপ্টেম্বরের মধ্যে বিসিএস এ 2000 চিকিৎসক নিয়োগ। বাসায় ঢুকে হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি। কাজের সন্ধানে কক্সবাজারে গিয়ে নিখোঁজ 6। মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব। খামারবাড়িতে তুলকালাম নিয়ন্ত্রণের যৌথ বাহিনী। 33 বছরের রাষ্ট্রপতির ক্ষমতাপ্রাপ্ত তালিকা প্রকাশ কেন নয়? শাপলা চত্বরে সেই নৃশংসতার বিচারে সরব হচ্ছে হেফাজত। খামারবাড়িতে অস্থিরতার প্রভাব কৃষিতে। জীবিতদের আকুতি দেশে ফিরিয়ে নিন। বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে ইউক্রেন সীমান্তে। এনসিপির অবস্থান, আগে মৌলিক সংস্কার, পরে নির্বাচন। লন্ডনে বিয়ের অনুষ্ঠানে পলাতক মন্ত্রী এমপি। ফিরিয়ে আনা হবে বিদেশ পলাতকদের। গাছ কেটে ফের ভবন নির্মাণের তোড়জোড়। পারভেজ হত্যায় ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার 3। নতুন বাংলাদেশ গড়ার প্রতিক্রিয়ায় পাশে তুরস্ক। অপহৃত উদ্ধারে গিয়ে সন্ধান ইউপিডিএফ আফসানার। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে 5 মে সমাবেশের নৃশংসতা, আওয়ামী লীগ শাসনামলের গুম খুনের বিচার সহ 4 দফা দাবিতে আবারও সরব হেফাজতে ইসলাম। এরই অংশ হিসেবে 3 মে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডাক দিয়েছে অরাজনৈতিক ও সংগঠনটি। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা দেশের খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রতিদিন জাতীয় পত্রিকার রাজনৈতিক বিষয়ে হেডলাইন পাবেন ইনশাআল্লাহ।